তো যাই হোক, আমি অদম, আমি ন্যূনতম জ্ঞান অর্জন করে যেটা বাস্তবিক আকারে প্রমাণ পাইছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কারা কিভাবে নেবেন বিষয়টা সেটা আমি জানি না। একান্তগত ভাবে প্রান্তিক পর্যায়ে যারা আমরা খামারি আছি এবং যারা বিগিনার পয়েন্টে কবুতর সেক্টরে ঢুকতেছি তাদেরকে কেন্দ্র করে তাদেরকে পেসেজ করেই মূলত হচ্ছে এই কথাগুলো আপনাদের সামনে বলি। যদি মেনে চলেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন, আর যদি মেনে না চলেন তাহলে আই এম সরি, কিচ্ছু করার নাই। আপনারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন লোক, আপনারা চাইলে অনেক কিছু স্কিপ করে যাইতে পারেন, সেটা ম্যাটার করে না। তো আমি তাজরুল কি জন্য এই কথাগুলো বলি সেটাও আপনাদেরকে বললাম। যারা এই গরমের ভিতরে, অতিরিক্ত গরমের ভিতরে কবুতরকে হিটস্ট্রোক থেকে এবং কবুতরকে পানি পায়খানার হাত থেকে রক্ষা করতে এবং কবুতরের মানে দেহের ভিতরে পানির যাতে ঘাটতি না পড়ে, যেহেতু অতিরিক্ত গরমে কবুতর লিকুইড পায়খানা করার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে, যার কারণেই পানির ঘাটতি পূরণ করতে অবশ্যই স্লাইন ব্যবহার করবেন। দিনে কমপক্ষে 11টা থেকে 3টা এবং 4টা পর্যন্ত এটা দিয়ে রাখতে পারেন, বুঝতে পারছি। তাতে করে কবুতরটা ভিতর থেকে কমফোর্ট ফিল করবে এবং কবুতরটা সুস্থ থাকবে, এনার্জিবিলিটি ভালো থাকবে। তার পাশাপাশি 24 ঘন্টা এবং 30 দিন, মাসে 30 দিন এই পিএইচটা ব্যবহার করতে পারেন নিয়ম অনুসারে, বুঝতে পারছি। এর কোনো বাধ্যবাধকতা নাই, এর কোনো নিষেধাজ্ঞা নাই। শুধুমাত্র যখন আপনার প্রাণীকে ভ্যাকসিন করাবেন, বুঝে রাখেন সেন্সিটিভিটি খুবই সেন্সিটিভ। যদি আপনার কবুতর হোক, মুরগি হোক, কোয়েল হোক, হাঁস হোক, যাই হোক, যদি ভ্যাকসিন করেন সেই দিন অন্তত পক্ষে এই পিএইচটা ব্যবহার করবেন না। তাছাড়া যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে বলেন, যে কোনো ফিড সাপ্লিমেন্টের সাথে বলেন, যে কোনো খাবারের সাথে বলেন, পিলেট খাবারের সাথে বলেন, স্টার্টার খাবারের সাথে বলেন, আপনার গ্রোয়ার খাবারের সাথে বলেন এবং লেয়ার খাবারের সাথে বলেন, মুরগি কবুতর সবার বিষয়ে বললাম। মানে কবুতর বাচ্চা একদম ছোট থাক, বড় থাক, মাঝারি থাক, একদম প্রাপ্তবয়স্ক থাক, যে কোনো বয়সের কবুতর থাক না কেন, আপনারা চাইলে এই পিএইচটা 30 দিন 24 ঘন্টায় ব্যবহার করতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। অবশ্যই পরিমাণ মোতাবেক 1 লিটার পানিতে 1 মিলি করে স্কয়ার কোম্পানির এই হামিকো পিএইচটা ব্যবহার করা যায়। আপনারা 24 ঘন্টা ব্যবহার করতে পারেন, অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করতে পারবেন, ফিড সাপ্লিমেন্টের সাথে ব্যবহার করতে পারবেন, জিঙ্কের সাথে ব্যবহার করতে পারবেন, ক্যালসিয়ামের সাথে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই, বুঝতে পারছি ভাই। এই বিষয়গুলো যদি আপনারা একটু মেনটেন করে চলার চেষ্টা করেন, দিন শেষে সর্বোচ্চ একটা রেজাল্ট বের করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে করে প্রত্যেকটা প্রাণীকে নিয়ে সুস্থতার সহিত আরো বেশি সামনে আগাই যেতে পারি, আপনাদের সামনে নতুন নতুন কথাগুলো তুলে ধরতে পারি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।